হাই, তোমরা আমার পাহাড় ডে 1 এর ভিডিওতে দেখেছিলে আমরা ছিলাম লোয়ার সোনাডায় একটা সুন্দর হোমস্টেতে। আর আজ আমি সেটারই ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা বেশ সকাল সকালের দিকেই পৌঁছে গিয়েছিলাম সেই হোমস্টেটায়। আর সকালে পৌঁছেই ওখানকার আন্টি আমাদেরকে পুরি সবজি দেয়, যেটা খেতে বেশ সুন্দর ছিল, তবে আমাদের টেস্টের থেকে একদম আলাদা, কারণ পাহাড়ি স্বাদটা তো সত্যি আলাদা হয়, কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিই, দেন তারপরে আমরা রেডি হয়ে পড়ি একটু ঘুরতে বেরোনোর জন্য। আর আমাদের হোমস্টে থেকে না কিছুটা দূরেই ছিল রেইনবো ওয়াটারফল, তাই আমরা সেখানেই যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আর এইবার যেহেতু আমাদের সাথে কেউ ছিল না, তাই আমাদের একমাত্র স্ট্যান্ড আমাদের ভিডিওগুলো সব করে দিচ্ছিল। আমরা একটু একটু যাচ্ছিলাম, একটু একটু ভিডিও করছিলাম। সব মিলিয়ে বলতে গেলে পাহাড়ের কোলে একটা সুন্দর মুহূর্ত আমরা কাটিয়ে এসেছি। বেশ কিছুটা হাঁটতে হাঁটতে তারপরেই আমরা দেখতে পাই রেইনবো ওয়াটারফল, বাট সেখানে আমরা যেতে পারিনি আমার সমস্যার জন্যই, কারণ আমি একটু উঁচু জুতা পরেছিলাম আর সেটা পরে পাথরের উপর দিয়ে হাঁটতে আমারই অসুবিধা হতো, তাই টিটু বলল থাক, দরকার নেই। তারপরে আমরা গল্প করতে করতে আবারও আমাদের হোমস্টেতে ফেরত আসি আর আমাদের জেমসের সাথে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলি। এবার তোমাদেরকে হোমস্টের ব্যাপারে একটু বলি। এই হোমস্টেটা ছিল লোয়ার সোনাডায় গুরুং নামে একটা হোমস্টে। তোমরা যদি কেউ চাও পাহাড়ের কোলে একটা সুন্দর নিরিবিলি জায়গায় নিজেদের মুহূর্তগুলো কাটিয়ে আসবে, তবে তোমরা নির্দ্বিধায় এখানে যেতে পারো। আর জানো তো, এই হোমস্টেটা না একটা আন্টি চালায়। আন্টিটা না ভীষণ ভালো, সবাইকে একদম নিজের করে নেয়। আমরা যে গিয়েছিলাম পুরো নিজের মতো করে থেকেছি, খেয়েছি, আর আমি তো একটা বন্ধুও বানিয়ে ফেলেছি। এই যে লুকো, লুকো ছিল আমার সেখানকার একমাত্র বন্ধু। আমরা রাত্রেবেলা সেখানে বারবিকিউও করেছিলাম, তারপরে লুকোকে অনেক 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 আদর করে রাতটাকে এইভাবেই কাটিয়েছিলাম। সত্যি বলতে মুহূর্তগুলো দারুণ ছিল।